আমাকেও প্রশ্ন করেছেন, জি আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন, পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা দীর্ঘক্ষণ যাবৎ অনেক কষ্ট করে বসে আছেন। আমি যদি আপনাদেরকে 10টা সেকেন্ড কষ্ট দিই, কষ্ট নেবেন? সকলে তাহলে একটু কষ্ট করে দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সকলে একটু কষ্ট করে দাঁড়ান। এই যে বাম পাশে ভাইয়েরা, আমার ডান পাশে আপনাদের বাম পাশে যে ভাইয়েরা চেপে চেপে বসে আছেন, তারা কেটে আপনাদের ডান পাশে, আপনাদের ডান পাশে চলে আসেন, একটু চলে আসেন। পেছনে ফাঁকা থাকুক, সমস্যা নেই, আমরা সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে বসি। জি ইনশাআল্লাহ, বসে যাই, চেপে চেপে বসে যাই। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على আমাদের সকলের ভিতরে নবীজির প্রতি প্রেম, মহব্বত, ভালোবাসা কম আছে না বেশি আছে? বলেন বলেন, কম আছে না বেশি আছে? তাহলে বেশি আওয়াজ দিয়ে নবীজির প্রতি মহব্বত নিয়ে হৃদয় উজাড় করে সকলে জবান করে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله. আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চিরসাথী। আসবে গহীন রাতি, আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া,
সদর থানার অন্তর্গত কুটুরবাড়ি পশ্চিমপাড়া জান্নাতবাগ হাফেজিয়া মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মুমিন মান্নান সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা ও মসজিদ, উনি সহ আজকে প্রোগ্রামের সহসভাপতি হিসেবে রয়েছেন বেশ কয়েকজনের নাম। আল্লাহ তাআলার কাছে সবার জন্য একবারে দোয়া করছি, আতাআনাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, পড়ছি আমিন। আজকে প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে রয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ মতিউর রহমান সর্দার, আল্লাহ তাআলা ওনাকেও কবুল করে নেন, পড়ছি আমিন। বিশেষ অতিথি বেশ কয়েকজনের নাম দেখছি, আল্লাহ তাআলা প্রত্যেককে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন, পড়ছি আমিন। এতক্ষণ পর্যন্ত আলোচনা রাখলেন হাফেজ মাওলানা মোহাম্মদ শাহ আলম, মহতামি মত্র মাদ্রাসা। আল্লাহ তাআলা হযরতের কথাগুলো আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ছি আমিন। আমার পরে আলোচনা রাখবেন আজকে প্রোগ্রামের সম্মানিত প্রধান বক্তা, প্রধান মেহমান, সময়ের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আজিজুল ইসলাম জিহাদি সাক্ষীরা। আল্লাহ তাআলা হযরতের কথাগুলো আমাদের প্রত্যেকের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ছি আমিন। সামনে উপস্থিত দিনদার, ইমানদার, ইসলাম প্রিয়, দিন প্রিয়, ইসলামের ঝান্ডাবাহী, কালেমার পতাকাবাহী, দিন ইসলামের নরসাদুল বীর মুজাহিদ, প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, আড়ালে বসে আছেন এলাকার সরল মনা, সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা। আমরা শুরুতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যে মহান মুনিব, যে মহান রব আমাদেরকে এত সুন্দর একটি মহৎ আয়োজনে আসার বসার সুযোগ দান করেছেন। সে আল্লাহ পাকের দরবার আমরা শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। এবার সেই দরুদ ও সালাম যিনি হলেন মক্কাওয়ালা, মদিনাওয়ালা, কামলিওয়ালা, যিনি ছিলেন সৃষ্টির মূল হাবিবে রাসূল, সেই দয়ার নবীর দয়ার উম্মত হয়ে বাংলার প্রান্ত থেকে মদিনার ওই প্রান্তে আদর্শ নেতার আদর্শ কর্মী হয়ে, মানব রচিত নেতার অনুসরণ না করে আল্লাহ প্রদত্ত নেতার অনুসারী হয়ে জবান খুলে সকলে মহব্বতে হৃদয় থেকে একযোগে বলে উঠছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, গত বছর আমি এই মাঠে এসেছিলাম, আবারও এই মাঠে এসেছি। আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? সবাই খুশি? সবাই খুশি? বেজার কারা কারা হাত তোলেন? 1 2 3 4 5, এই 5 জন বেজার নাকি? হ্যাঁ, আমি জানি ওনারা বুঝতে পারেননি, আপনাদের চাইতে ওনারা বেশি খুশি হয়েছেন, যার কারণে মহব্বতে হাত তুলে ফেলেছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের এই মহব্বতকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন, পড়ছি আমিন। আজকে যদি মুসলমানদের মধ্যে এরকম ভ্রাতৃত্ব থাকতো, তাহলে গোটা পৃথিবীর সমস্ত শাসন ক্ষমতা মহান আল্লাহ পাক মুসলমানদের কদমের নিচে এনে দিতেন, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান গোটা পৃথিবীতে সবচাইতে নির্যাতিত, সবচাইতে হেয় প্রতিপন্ন জাতিতে পরিণত হয়ে আছে। সম্মানিত হাজিরিন, গোটা পৃথিবীতে মুসলমান আজ প্রত্যেকটা জায়গায় মার খাচ্ছে। প্যালেস্টাইনের দিকে তাকান, ইসরায়েলের সেই কুলাঙ্গার, হিংস্র, সেই জানোয়ার, সেই সৈন্যগুলো প্যালেস্টাইনের মায়েদের কোল থেকে দুগ্ধপুষ্য সন্তানকে কেড়ে নিয়ে আসমান মুখে ছুঁড়ে মারে। ওই সন্তান যখন নিচের দিকে পড়া শুরু হয়, নিচ থেকে ধারালো ছুরি ধরে ওই দুগ্ধপুষ্য সন্তানের বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে যায়। অমনি ওই বাচ্চাকে জমিনে ফেলে বুক দিয়ে পাড়া দিয়ে ধরে যখনই বুক থেকে ছুরিটা বের করে ফিনকিতে রক্ত বের হয়, মায়ের চোখের সামনে কলিজার টুকরা সন্তান জিহ্বায় কামড় দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আমার মুসলমান ভাইয়েরা, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে, গুজরাটে মুসলমানদেরকে জবাই করে আগুনে পুড়িয়ে কাবাব বানিয়ে তারা খেতেছে। ইভেন আমার বাংলার জমিনেও ইসলামকে এই বাংলার জমিন থেকে উৎখাত করার জন্য কুচক্রী মহল ষড়যন্ত্র চালাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তবে বসে থাকলে চলবে না। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, ফাআকিমু ওয়াজহাকা লিদ-দীনি হানিফান ফিতরাতাল্লাহিল্লাযী ফাতারান নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা আদ-দীনুল কাইয়্যিম। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন একনিষ্ঠভাবে দ্বীনের জন্য দাঁড়িয়ে যেতে হবে। সুতরাং ঘরে বসে থাকার আর কোনো সুযোগ নাই, আমাদের দাওয়াতি প্রচার বাড়াতে হবে। প্রত্যেকটা ঘরকে ইসলামের এক একটা দুর্গ করে তুলতে হবে মুসলমান, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, রাস্তার পাশে যদি একটা কুকুর মরে থাকে দেখার মতো কেউ থাকে না, অথচ পোষ্য একটা কুকুর যদি হয়, পোষা কুকুর যদি হয়,
সেই কুকুরের যদি সামান্য অসুস্থতা আসে, সে অসুস্থতার চিকিৎসা দেওয়ার জন্য ডাক্তার, পশু ডাক্তারের কাছে নিয়ে দৌড়াদৌড়ি করে কি করে না? করে। ঠিক তেমন করে আজকে মুসলমানদের উপর যেই করুণ নির্যাতন চলতেছে গোটা পৃথিবী জুড়ে, যেন মুসলমানদের জন্য কোনো ভূখণ্ডই নেই, এই পৃথিবীর বুকে যেন মুসলমান ভাড়াটিয়া হিসেবে এসেছে। সম্মানিত হাজিরিন, অতএব এখন আর দল বিদলে বিভক্ত হয়ে থাকার আর কোনো সুযোগ নাই, একনিষ্ঠভাবে কাজ করতে হবে। সম্মানিত হাজিরিন, একজনের ধান খেতে একজনের দুইটা গরু দড়ি ছিঁড়ে এসে ধান খেতে লাগছে। ধান যখন খাওয়া শুরু করছে, এমন সময় ধান খেতের মালিক একটা লাঠি এনে একটা গরুর পেছনে যখন বাড়ি মারছে, দুই গরু একসঙ্গে দৌড়ানো শুরু করছে। এবার যাকে মেরেছে সেই গরু যাকে মারে নাই তাকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার ভাই, মারছে তো আমাকে, তুই দৌড়ালি কেন? বলছে, পরবর্তী সিরিয়ালে আমি আছি। পরবর্তী সিরিয়ালে কে আছে? আমি আছি। আজকে ইসরায়েলের বিরুদ্ধে প্যালেস্টাইন ইরান একা লড়ে যাচ্ছে, আমেরিকার বিরুদ্ধে প্যালেস্টাইন ইরান একা লড়ে যাচ্ছে। মুসলমান বসে থাকলে না, চলবে না। পরবর্তী টার্গেটে কিন্তু তোমাকেও রেখেছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং একনিষ্ঠভাবে কাজ করার দরকার আছে না নাই? আমরা যখন দিন প্রতিষ্ঠার কথা বলি তখন আমাদের কাছে বিভিন্ন প্রশ্ন করে যে, হুজুর, ইসলাম যদি প্রতিষ্ঠা হয় তাহলে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, রং, সং, সারাল, সন্ডাল, সেই জাতি ধর্ম গোষ্ঠীগুলো আছে, দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কামার, কুমার, ডাক্তার, মাস্টার, হেল্পার, কন্ট্রাক্টর, ড্রাইভার, ব্যারিস্টার, হাবিলদার, চৌকিদার, রফাদার, দফাদার, জমিদার, তালুকদার, মেম্বার, জেলে, তাঁতি, নাপিত, মুসি, রাখাল, ধোপা, চাষারো, দাবারো, মদারো, জুয়ারো, মুসারো, গাজারো, ইঞ্জিনিয়ার, পার্সোনাল ব্যক্তি, জজ, উকিল, মুক্তা, চেয়ারম্যান, এমপি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, খাসদ, নাসদ, ঐক্যদল, ছাত্রদল, যুবদল, শিবির, রাজা, রানী, চাকর, চাকরানি, ফকির, ফকরানি, এতিম, মিসকিন, অনাথ, অনাথিনী, পথে পড়া, আদামরা, ক্যাঙ্গাল, কাঙ্গালিনী, স্বামী স্ত্রী, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, গণতন্ত্র, রাজতন্ত্র, প্রজাতন্ত্র, মুক্তির মূল মন্ত্র, ইমাম, মুয়াজ্জিন, বক্তা, শ্রোতা, ছাত্র, ছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, কারি, মুক্তাদি, মাওলানা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কেউ কি বাদ আছে? বলেন বলেন, কেউ কি বাদ আছে? কেউ যদি বাদ থাকে সে আছে ইত্যাদির কাতারে। কোন কাতারে? ইত্যাদির কাতারে। ইসলাম বিদ্বেষীরা প্রশ্ন করে, হুজুর, ইসলাম যদি প্রতিষ্ঠা হয় তাহলে মুসলিম ব্যতীত অন্যান্য যে সমস্ত ধর্মাবলম্বী আছে তাদের পরিস্থিতি কি হবে? তারা কোথায় যাবে? আমার মুসলমান ভাইয়েরা, ইসলাম ইজ দ্য কমপ্লিট অ্যান্ড ব্যালেন্সড কোড অফ লাইফ। ইসলাম হলো পূর্ণাঙ্গ এবং ভারসাম্যপূর্ণ জীবন বিধান। করেন সুবহানাল্লাহ। এই ব্যবস্থা কে করে দিয়েছেন? আল্লাহ পাক করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, যখন বলে যে ইসলাম যদি প্রতিষ্ঠা হয় অন্যান্য ধর্মাবলম্বীরা কোথায় যাবে, আজকে যদি আমার মাইকের আওয়াজ কোন অমুসলিম ভাইদের কানে যায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, রং, সং, সারাল, সন্ডাল, যে ধর্মেরই অনুসারী হোক না কেন, তাদের কানে যদি যায়, আমি উদারত আহ্বান জানাচ্ছি, ইসলাম সম্পর্কে আপনারা জানুন, ইসলামী শরিয়া আইন কখনো কোন অমুসলিমদের উপর নির্যাতন চালাতে বলে না, বরং সদা সর্বদা ইসলামী আইন মানুষদের মধ্যে কল্যাণ প্রতিষ্ঠা করেছে। সম্মানিত হাজিরিন, ওই সমস্ত অমুসলিম ভাইদের কাছে আমার জিজ্ঞাসা, আজকে যদি আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী ধর্ষিতা হয়, তার বিচার আপনি চাইবেন কি চাইবেন না? বলেন বলেন, চাইবেন কি চাইবেন না? অবশ্যই চাইবেন। ইসলাম তো সেই বিধানই দিয়েছে। আপনার ছেলে মাদকাসক্ত যদি হয়, আপনি যে ধর্মেরই মানুষ হন, আপনার ছেলে যদি মাদকাসক্ত হয়, তাহলে আপনি কি চাইবেন আপনার ছেলে নেশাগ্রস্ত হয়ে থাকুক? ইসলাম তো সেই বিধানই দিয়েছে। তাহলে কি বলেন, ইসলাম কি কোন ধর্মের উপর জুলুম নির্যাতন করেছে? না, বরং ইসলামের শত্রুরা ইসলামকে বিকৃতি করে মানুষের সামনে উপস্থাপন করেছে। সম্মানিত হাজিরিন, এজন্য ইসলামের সৌন্দর্য আমরা মানুষের মাঝে প্রকাশ করে দেব। ইসলাম উদার, ইসলাম সংকীর্ণ নয়। সুবহানাল্লাহ বলেন। এই যে রজব মাস চলতেছে, এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দফা এনেছেন, যে দফাগুলো সমাজে যদি বাস্তবায়ন হয় তাহলে ওই সমাজটাকে জান্নাতের টুকরা হিসেবে যিনি কবুল করে নেবেন তিনি কে? আল্লাহ পাক। আসুন আমরা ধীরে ধীরে আলোচনার দিকে চলে যাই, যে আলোচনাগুলো শুনলে আমাদের মধ্যে পরিবর্তন আনা সম্ভব হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করার নিয়ত আমাকে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী
أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর রুকুর প্রথম নম্বর লাইনের প্রথম নম্বর আয়াত। এটা আল্লাহ পাক জানিয়েছেন, আল্লাহ পাক আয়াতের মধ্যে জানালেন সেই মহান পবিত্র সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ইসরা করিয়েছেন, রাত্রি ভ্রমণ করিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজ করেছেন, ইসরা করেছেন, সেটা সত্য না মিথ্যা? সে সত্যের সত্যায়ন করেছে কোন কিতাব? আল কোরআনুল কারীম। আবার হাদিসের ভাষায় বলা হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করেছেন তথা ঊর্ধ্বগমন করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজ করেছেন সেই বিষয়ে আপনারা মসজিদের ইমাম সাহেবদের কাছ থেকে অনেক বয়ান শুনেছেন, আবার বিভিন্ন মাহফিলে মেরাজের সম্পর্কে অনেক আলোচনা শুনেছেন। কিন্তু আজকে আমি আপনাদের কাছে মেরাজের কিছু বাস্তবমুখী শিক্ষা সম্পর্কে আলোচনা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে তিনি গুরুত্বপূর্ণ দুইটা জিনিস এনেছেন। জবান খুলে বলেন কয়টা জিনিস? দুইটা জিনিস এনেছেন। এক নম্বরে যেটি এনেছেন সেটি হলো একটি ইবাদত এনেছেন, আর দ্বিতীয় নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে তিনি 14টা দফা 14টা মূলনীতি তিনি এনেছেন। যেই 14টা দফা, যেই 14টা মূলনীতি যদি সমাজের মধ্যে বাস্তবায়ন হয়ে যায়, সেই সমাজের মধ্যে জান্নাতের সুবাতাস যিনি বইয়ে দেবেন, জবান করে বলেন তিনি কে? আমার মুসলমান ভাইরা, এক নম্বরে যে ইবাদত এনেছেন সে ইবাদতটা অন্য কোন ইবাদত নয়, সেটি হচ্ছে নামাজ। জবান করে বলেন কোন ইবাদত? নামাজ। তবে হ্যাঁ, আজকে আমি নামাজ সম্পর্কে আলোচনা করব না, কারণ হতেছে গত বছর এই মাঠে আমি নামাজ সম্পর্কে আলোচনা করেছিলাম। মনে আছে আপনাদের? দেখি মনে আছে কার কার হাত তোলেন। আলহামদুলিল্লাহ। যে কয়েকজনের মনে আছে সে কয়েকজন মনে রাখবেন, বাকিগুলো ইন্টারনেট আছে, সার্চ দিয়ে দেখবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আর আমি নামাজ সম্পর্কে কোনো কথা বলবো না, সরাসরি চলে যেতেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই 14টি দফা, যেই 14টি মূলনীতি এনেছেন সেদিকে আমি চলে যেতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এক নম্বর দফা হচ্ছে ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমাদের রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত রায়, চূড়ান্ত ঘোষণা, চূড়ান্ত সিদ্ধান্ত, তোমরা দুনিয়ার কারো দাসত্ব করতে পারবে না, দুনিয়ার কারো গোলামি করতে পারবে না, দুনিয়ার কারো বিধান মানতে পারবে না, দুনিয়ার কারো আইন মানতে পারবে না। একমাত্র যারা ইবাদত করতে হবে, মুসলমান জবান খুলে বলেন কার ইবাদত করতে হবে? শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুলক 29 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর উপর 2 নম্বর লাইনের দ্বিতীয় নম্বর আয়াত। এটা আল্লাহ পাক জানিয়েছেন, আমি আল্লাহ পাক বান্দাদেরকে হায়াত এবং মউত দিয়েছি, আমি দেখতে চাই আমার কোন কোন বান্দাগুলো ভালো ভালো আমল করে। আল্লাহ পাক কিন্তু এখানে বলেছেন হাসান ওয়া আমালা, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখানে বলেন না আকসার ওয়া আমালা, আকসার ওয়া আমালা তথা বেশি বেশি আমল। আল্লাহ পাক কিন্তু এখানে আকসার ওয়া আমালা বলেন নাই, বলেছেন হাসান ওয়া আমালা, তার মানে ভালো ভালো আমল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কিন্তু এখানে বলেন নাই আকসার ওয়া আমালা, বেশি বেশি আমল। এর মানে এই নয় যে আমাদের আমল কমিয়ে দিতে হবে না,
আমল যেমনি বৃদ্ধি করব, আমলের প্রতি ইহসান, আমলের প্রতি মহব্বত, আমলের প্রতি ইখলাস তত বেশি বাড়ানোর দরকার আছে না নাই? আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে দেখবেন আমল করে ছোট কিন্তু বলে বেড়ায় অনেক বড় করে, আছে না নাই? মনে করেন হঠাৎ করে যদি কোনো ভাগ্যবশতে একদিন যদি তাহাজ্জুদ করে ফেলে, চা খেতে যাকার যাই করুক সব জায়গায় গিয়ে বলবেন তাহাজ্জুদের নামাজ পড়া খুব মজার, আছে না নাই? এই ধরনের লোক আছে না নাই? আমার মুসলমান ভাইরা, ইবাদত এমনি ভাবে করলে হবে না। ইবাদত করতে হবে ইখলাসের সাথে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। আমার মুসলমান ভাইয়ের এই জন্য আল্লাহ পাক বলছেন, আমি দেখতে চাই আমার কোন কোন বান্দাগুলো ভালো ভালো আমল করে। কেমন ভালো আমল করতে হবে দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে ফজরের সালাত আদায় করার পরে তিনি বসে আছেন। এমন সময় জিবরিল আমিন আসলেন। আসার পরে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আর আপনার সাহাবী আবু বকরকেও আল্লাহ পাক সালাম জানিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আচমকা হয়ে গেলেন, ডাকতে বলছেন, ভাই জিবরিল আমিন, আমার আল্লাহ পাক আবু বকরকে যে সালাম জানালো, আমার সাহাবী আবু বকর কি এমন আমল করেছে যে আমল করার কারণে মহান আল্লাহ পাক আরশে আজিম থেকে সালাম জানিয়েছেন। আমার মুসলমান ভাইয়েরা, সে আমলটা কি আপনারা জানতে চান কি চান না? বলেন বলেন, জানতে চান কি চান না? শুধু কি শুনেই চলে যাবেন নাকি বাসায় গিয়ে সে আমলটি করার দরকার আছে? অবশ্য আমলটি করতে হবে। এবার যখন জিবরিল আমিনের কাছে জানতে চাইলেন, ভাই জিবরিল আমিন, আমার সাহাবী আবু বকর কি এমন আমল করে যে আমল করার কারণে মহান আল্লাহ পাক আরশে আজিম থেকে সালাম জানিয়েছেন? এবার জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাসূল যেমন কিছু জানেন না, আমি জিবরিল আমিনও ঠিক তেমন কিছুই জানি না। তবে আপনি তদন্ত করে দেখতে পারেন আপনার প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এমন আমল করেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তদন্তের দায়িত্বটা তিনি কোন সাহাবীকে দিলেন না। তদন্তের সম্পূর্ণ দায়িত্বটা তিনি তার প্রাণপ্রিয় সাহাবী হযরতে আমার মুসলমান ভাইয়েরা, তিনি এই তদন্তের দায়িত্বটা কোন সাহাবীকে দিলেন না। এই তদন্তের সম্পূর্ণ দায়িত্বটা তিনি নিজের কাঁধে নিলেন। এবার সারাটা দিন যাবত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তদন্ত করছেন। আবু বকর কোথায় যেতেছে, কি এমন আমল করতেছে? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটা দিন তদন্ত করে তেমন কোন আমল খুঁজে পেলেন না। আমার বন্ধুগণ, এবার সারাটা দিন খুঁজে যখন কোন আমল খুঁজে পেলেন না, এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা তদন্ত করা শুরু করলেন। রাতের বেলা যখন তদন্ত করছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে তদন্ত করার জন্য তার বাড়ির পাশে চলে গেলেন। যাওয়ার পরে তার ঘরের পাশে গিয়ে দাঁড়ালেন। এবার ঘরের পাশে গিয়ে জানালায় যখন কানটা লাগালেন, কানটা লাগানোর পরে এবার ভিতর থেকে সাপ দংশন করলে যেমনি ভাবে ফোঁস আওয়াজ হয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরের মধ্য থেকে সেইভাবে ফোঁস আওয়াজ আসতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে চিন্তা করলেন, ওই যে হিজরতের সময় হেরা পর্বতের গুহায় আবু বকরকে যেমনি ভাবে সাপ দংশন করেছিল, আজকেও কি আবু বকরের ঘরের মধ্যে সেইভাবে কোন সাপ প্রবেশ করেছে নাকি? এমন চিন্তা থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সচেতন করার নিয়তে এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানালা দিয়ে যখন উকি দিলেন, জানালা দিয়ে উকি দিয়ে এবার তিনি তাকায়ে দেখতেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে কোনো সাপ নয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সিজদায় পড়ে ফোঁপায়ে কাঁদতেছেন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের দৃশ্যটা দেখলেন, তিনি কেঁদে ফেললেন। পরের দিন ফজরের সালাত আদায় করার পরে এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ওরে আমার সাহাবী আবু বকর, তুমি এইদিকে শোনো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে বসায় নিলেন। নেওয়ার পরে এবার ডেকে বলছেন, ওরে আবু বকর, তোমার বাড়িতে আমি গত রাত্রিতে গিয়েছিলাম,
এমন কথা বলার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন আমার বাড়িতে গিয়েছিলেন? আমি তো টের পাই নাই, বেয়াদবি হয়ে গিয়েছি, আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে মাফ করে দেবেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু বকর, আমি গোপনে গোপনে তোমার বাড়িতে গিয়েছিলাম, তোমাকে জানিয়ে নয়, তোমাকে তদন্ত করার জন্য। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওরে আবু বকর, গত রাত্রিতে তোমাকে আমি দেখলাম তুমি সিজদায় পড়ে ফুপায়ে ফুপায়ে কাঁদতেছিলে। আবু বকর, কেন তুমি হঠাৎ করে এমন ভাবে কাঁদতেছিলে? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলগণ, আমি যখন রাতের বেলা বিছানায় পিঠ লাগাতে যাই, তখন কে যেন আমার কানে কানে এসে বলে যায়, ওরে আবু বকর, তুমি যে ঘুমাতে এসেছো, তুমি কি জানো এই ঘুমটাই যদি তোমার জীবনের শেষ ঘুম হয়, আর যদি তুমি চোখ না খোলো, তাহলে তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দেবে? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলগণ, এমন কথা যখন আমার কানে বাজতে থাকে, তখন আমি আর ঘুমাতে পারি না, সঙ্গে সঙ্গে আমি বিছানা থেকে উঠে সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতে থাকি। পড়েন সুবহানাল্লাহ, একটু জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা একটু জবান খুলে জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। মারহাবা বলবেন না? চিৎকার করে বলেন মারহাবা। ভাইজান বহু দূরে মাদিনা, বলেন বলেন বলেন, ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা। আর জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর রে, তুমি যে আমলটি করেছো, এই আমলের কারণে মহান আল্লাহ পাক এত বেশি খুশি হয়েছেন যে মহান আল্লাহ পাক আরশ আজিম থেকে তোমার এই আমলের কারণে সালাম জানিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলগণ, আমি আল্লাহ পাকের সালামের জবাব দেব এমন যোগ্যতা আমি আবু বকরের নাই, সুতরাং আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাবটা দিয়ে দেন। আমার মুসলমান ভাইয়েরা, আমরাও যদি আমলটা করতে পারি, তথা আজকে থেকে যদি তাহাজ্জুদের সালাত নিয়মিত আদায় করতে পারি, আমার মুসলমান ভাইয়েরা, হয়তো আল্লাহ পাক আমাদেরকে আরশ আজিম থেকে সালাম জানাবেন না, কিন্তু হাসরের ময়দানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যিনি দাঁড় করায় দিতে পারেন, মুসলমান জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ পাক। এই জন্য আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করে দিয়েছি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য। পড়েন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর, আমরা যে চাকরি করি, আমরা যে ব্যবসা করি, আমরা যে কৃষি কাজ করি, আমরা যে রাজনীতি করি, এগুলো কি তাহলে ইবাদত নয়? এগুলো তো ইবাদতের মধ্যে পড়ে না। আমার মুসলমান ভাইয়েরা, এইগুলো ইবাদত হিসাবে গণ্য হবে যদি সব কিছু আপনি কোরআন মাফিক করতে পারেন। আপনি চাকরি করতেছেন, সেখানে কোনো ঘুষের লেনাদেন আপনার রাখা যাবে না।
আপনি ব্যবসা করতেছেন, আপনার পণ্যের মধ্যে কোনো ভেজাল রাখা যাবে না। আপনি কৃষিকাজ করতেছেন, আপনি জমিনের আইল ঠেলে নিয়ে চলে যাবেন না। আপনি যে কোনো পেশার মধ্যেই থাকেন না কেন, কোনো অন্যায় কাজের মধ্যে নিজেকে জড়াবেন না। এইভাবে কোরআন সুন্নাহ মোতাবেক যদি নিজের কর্মজীবনটাকে চালাতে পারেন, মুসলমান ওইটাকেও যিনি আমল হিসেবে কবুল করে নেবেন তিনি কে? আল্লাহ পাক কবুল করে নেবেন। তাহলে 1 নম্বর দফা গেল, অবশ্যই আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। এবার আসেন 2 নম্বর দফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের পিতামাতার প্রতি ইহসান করো, ভক্তি করো, শ্রদ্ধা করো। নির্দেশ কার? আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তোমাদের পিতামাতার প্রতি ইহসান করতে হবে, ভক্তি করতে হবে, শ্রদ্ধা করতে হবে। পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে। পিতামাতার সাথে কেমন আচরণ করতে হবে, এমন হৃদয় দিয়ে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। এমন হৃদয় দিয়ে কথা বলতে হবে যেন তোমার মায়ের দিল গলে তোমার মায়ের মুখ থেকে দোয়া বের হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমি আমার মাকে একদিন বললাম, মা, আমার জবান দ্বারা যদি কখনো কোনো অসন্তুষ্টমূলক কোনো কথা বের হয়ে যায়, তাহলে তুমি আমাকে বদদুয়া দিও না। আমার মা সেদিন কেঁদে কেঁদে বলেছিল, বাবারে, সন্তানের জন্য মায়ের কলিজাটাকে আল্লাহ পাক আকাশের সমান বানিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। মায়ের মুখ থেকে সহজে বদদুয়া বের হয় না। আপনি ব্যবসায় বরকত পাচ্ছেন না, আপনার চাকরি জীবনে বরকত পাচ্ছেন না, আপনার কর্মজীবনে বরকত পাচ্ছেন না। আজই মা বাবার পায়ে জড়িয়ে ধরে ক্ষমা চান আর মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে নেন। যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা, মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে নাও। তোমার মা বাবার দোয়াই তোমাকে বরকতের সর্বোচ্চ চূড়ায় পৌঁছায় দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছে, হুমা জান্নাতুকা হুমা নারুকা। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবার সাথে ভালো আচরণ করবা, ওই মা বাবার দোয়াই তোমাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দেবে। মা বাবার সাথে ভালো আচরণ করবা, মা বাবার বদদুয়াই তো মা বাবার সাথে ভালো আচরণ করবা, মা বাবার দোয়াই তোমাকে জান্নাতে পৌঁছায় দেবে। মা বাবার সাথে বদ আচরণ করবা, মা বাবার বদদুয়াই তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই যে শীতের সিজনে বিভিন্ন ফলমূল গুলো পাওয়া যায়, ছোট্ট একটা এক্সাম্পল হিসাবে বলতেছি। মনে করেন বাজারে গেলেন, একটা আপেল কিনে নিয়ে আসবেন। আপেল কিনে মায়ের হাতে দিয়ে বলবেন, মা, তুমি আপেলটা খাও। দেখবেন তারপরে রিয়াকশন কি হয়। আপনার মা আপনার হাত ধরে মায়ের পাশে বসাবেন, বসানোর পরে বটি দিয়ে ওই আপেলটাকে কেটে কেটে ছোট্ট ছোট্ট টুকরা করবে। কেটে কেটে এইভাবে ছোট্ট ছোট্ট টুকরা করে আপনার মুখে উঠিয়ে দিয়ে বলবে, বাবা তুই খা, তুই খাইলে আমার তৃপ্তি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এইভাবে পিতামাতার প্রতি মহব্বত দেখাতে হবে, পিতামাতার প্রতি ভালোবাসা নিতে হবে। ওই পিতামাতার ভালোবাসায় আপনার জীবনের সর্বোচ্চ সফলতা আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, ব্যাখ্যায় যেতেছি না, সময় সংক্ষিপ্ত এজন্য। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তোমার পিতামাতার জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একটু জবান খুলে পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানা সগীরা। আমার মুসলমান ভাইরা, এটা গেল 2 নাম্বার দফা। কত নাম্বার দফা? এবার আসেন 3 নাম্বার দফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতি যাল কুরবা হাক্কাহু
والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। আমি পড়াশোনা করে ওয়াজ করি, অন্যান্য বক্তারা আছে এরকম একটা ওয়াজ শুনবে, মুখস্থ করে এসে ওয়াজের মঞ্চে ওই রিপিট করবে। এই ওয়াজ আমি করি না, ওয়াজ নিজস্বভাবে পড়াশোনা করি, ওয়াজ আলোচনা একটা নোট করি, মানুষের সামনে দিই, যাতে করে আমার আলোচনার মধ্য দিয়ে মানুষ কিছু শিখতে পারে। ওয়াজে আসলাম, এই কান্দে শুনলাম, এই কান্দে বের করে দিলাম, চিত্ত বিনোদন নেবার জন্য ওয়াজ মাহফিল নয়। ওয়াজ মাহফিল হচ্ছে শিখার জন্য। ওয়াজ মাহফিল কিসের জন্য? শিখার জন্য। এখান থেকে আমল শিখবেন, বাসায় গিয়ে আমল করবেন, এই জন্য ওয়াজ মাহফিল। ওই ওয়াজ মুখস্থ করে এসে বক্তা, ওয়াজ করা বক্তা আমি নই। ওয়াজ যা করবো পড়াশোনা করে নতুন একটা বিষয়, যাতে করে জাতি কিছু শিখতে পারে ইনশাআল্লাহ। এখন যেটা আজকে আলোচনা করছি সেটা সময় উপযোগী আলোচনা। 14টি দফা, 14টি মূলনীতি, এগুলো যদি সমাজে বাস্তবায়ন হয়, সমাজ শান্তি আসবে না অশান্তি হবে? শান্তি প্রতিষ্ঠা হবে। এই জন্য শান্তি প্রতিষ্ঠার জন্য এই 14টি দফা সম্পর্কে আলোচনা করছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, সকলে করছি আমি। 3 নম্বর দফা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহে বান্দারা, যার যা হোক সে হোক তুমি ফেরত দিয়ে দাও। তোমার আত্মীয় স্বজনের হোক তুমি ফেরত দিয়ে দাও। মিসকিনদের হক মিসকিনকে দিয়ে দাও। এরপরে মুসাফিরদের হোক মুসাফিরকে দিয়ে দাও। অনেক সময় দেখা যায় বোনদের সম্পত্তি ভাই জবরদখল করে রাখে, আছে না নাই? আবার মেয়ের সম্পত্তি অবৈধভাবে ছেলের নামে লিখে দেয়, এরকম কিছু কুলাঙ্গার বাবা আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, মহান আল্লাহ পাক বলছেন, যার যা হোক সে হোক তাকে ফেরত দিয়ে দাও। হুকুম টাকার। মিসকিনদের হক মিসকিনকে দিয়ে দাও। যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা পরিচালনা করো। কিন্তু বর্তমান কি যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা নাকি সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক প্রতিষ্ঠা হয়ে গিয়েছে। সুদের কথা যেহেতু মনেই হলো সেহেতু বলেই ফেলি। সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে কোন বান্দা যদি তার মায়ের সঙ্গে 36 বার জেনা করে, অপরদিকে কেউ কোন বান্দা যদি 1 টাকা সুদ খায়, এই 1 টাকা সুদ খাইলে 36 বার মায়ের সাথে জেনা করলে যেই গুনাহ হবে সম পরিমাণ আমল গুনাহ ওই বান্দার আমল নামায় লিখে দেবেন। পড়েন নাউযুবিল্লাহ। এখন কেউ যদি 1000 টাকার সুদ খায়, তাহলে মায়ের সাথে কতবার জেনা করার গুনাহ? 36,000 বার। একটু হিসাব মিলায় দেখেন মুসলমান, একজন অসতী নারী তার সারাটা জীবন দিয়ে সে 36,000 বার জেনা করে কিনা সন্দেহ আছে আমার মুসলমান ভাইয়েরা। কিন্তু একজন বান্দা যদি 1000 টাকার সুদ খেয়ে থাকে, এর অর্থ হলো ওই 36,000 বার জেনা করার গুনাহ, মানে একজন অসতী নারীর চাইতেও সে বড় গুনাহগার হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরা? কিন্তু এই সুদকে এখন আমরা সুদ মনে, হারাম মনেই করি না, বরং এটাকে আমরা বরকত মনে করে খাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? মনে করেন ওই যে ঢাকা ট্যানারির পাশে একজন মেয়েকে তার বাবা বিয়ে দিয়েছেন। ঢাকা ট্যানারি বোঝেন তো? গোটা দেশের সমস্ত গরু ছাগলের চামড়া যেখানে গিয়ে জমা হয় সেটা কি ওই চ্যানারির কাছে যখন মেয়েকে বিয়ে দিয়েছে, আমার মুসলমান ভাইয়েরা, মেয়েকে বিয়ে দেওয়ার পরের দিন সকালবেলা ফোন দিয়েছে, বাবা তুমি কোথায় পাঠিয়েছো আমাকে? এখানে তো দুর্গন্ধে থাকা যায় না। বাবা এবার বলতেছে, মারে 7টা দিন ধৈর্য ধরো, 7 দিন পরে গিয়ে আমি তোমাকে নিয়ে আসবো। এবার 7 দিন যখন কেটে যায়, এবার আর মেয়ে ফোন দেয় নাই। বাবা এবার নিজে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে, মা গন্ধগুলো এখন কেমন লাগে? এবার মেয়ে বলতেছে, বাবা গো গন্ধগুলো এখন দারুণ লাগে। গন্ধকে এখন আর গন্ধ মনে হয় না। আসলে কি গন্ধ চলে গিয়েছে? গন্ধ তো যাই নাই, গন্ধর জায়গায় গন্ধ ঠিকই আছে। গন্ধর জায়গায় গন্ধ ঠিকই আছে, কিন্তু নিতে নিতে তার অভ্যাস হয়ে গিয়েছে। ঠিক তেমন করে বর্তমান সমাজের দিকে তাকান, এই সুদখোর ব্যক্তিগুলো সুদ খেতে খেতে এমন একটা পজিশনে চলে গিয়েছে, তারা সুদকে আর গুনাহ মনে করে না, বরং উল্টে বরকত মনে করে খায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুদ মুক্ত সমাজ গঠন করে জাকাত যুক্ত সমাজ গড়ার দরকার আছে না নাই? জাকাত ভিত্তিক সমাজ গড়ব ইনশাআল্লাহ। তাহলে 3 নম্বর দফা, যার যে হক সে হক তাকে ফেরত দিয়ে দিতে হবে। 4 নম্বর দফা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়
অপচয়কারীরা শয়তানের ভাই। কার ভাই? শয়তানের ভাই। আর শয়তান হলো আল্লাহর প্রতি সবচাইতে অকৃতজ্ঞ। সবচাইতে কি? অকৃতজ্ঞ। আল্লাহ পাক বলছেন অপচয়কারী শয়তানের ভাই। আজকের সমাজে অপচয় আছে না নাই? বিয়ে বাড়ি অনুষ্ঠানগুলোতে গিয়ে দেখবেন যে পরিমাণে খাবার খায় তার 3 গুণ খাবার তারা নষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? এই যে রাস্তার মোড়ে মোড়ে দেখবেন এইভাবে বানার টানিয়ে ছবি দিয়ে হাত তুলে ছবি দিয়ে রেখেছে, এগুলো কার টাকায় করেছে? ওর বাবার টাকায় করেছে, সব জনগণের টাকাই করেছে। আজকে যদি এই জবাবদিহিতা থাকতো, আজকে যদি এটার যদি প্রশ্নবিদ্ধ করা যেত, মুসলমান একটা টাকা এদিক সেদিক করার সুযোগ পেত না। কথা বলেন ঠিক কিনা? কেমন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন খলিফায়ে রাশিদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 40টা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। তিনি একদিন মসজিদে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। এমন সময় সামনে থেকে একজন মুসল্লি দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার খুতবাটা একটু বন্ধ করে দিন, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, এরপরে আমি আপনার খুতবা শুনব। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা বন্ধ করে দিয়ে বলছেন, ও হে নাগরিক, বলো তোমার প্রশ্ন কি? এবার মুসল্লি বলতেছে, আমিরুল মুমিনিন, বাইতুল মাল থেকে আপনিও কাপড় পেয়েছেন, বাইতুল মাল থেকে আমিও কাপড় পেয়েছি, বাইতুল মাল থেকে সমস্ত জনগণ কাপড় পেয়েছে, সমস্ত জনগণের সম পরিমাণ কাপড় যদি আপনি নিয়ে থাকেন, আপনার তো জুব্বা এত লম্বা হওয়ার কথা নয়, নিশ্চয়ই আপনি ক্ষমতার দাপটে জুব্বার কাপড় একটু বেশি নিয়ে ফেলেছেন। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ দাঁড়িয়ে আছেন। এবার পাশে বসা ছিল ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এবার পাশে থেকে দাঁড়িয়ে বলছেন, ও হে প্রশ্নকারী নাগরিক, প্রশ্নকারী মুসল্লি, আমি যদি ছেলে হয়ে বাবার প্রশ্নের উত্তর দিয়ে দিতে চাই, তুমি কি সেই উত্তর নিবা নাকি? এবার প্রশ্নকারী নাগরিক, প্রশ্নকারী মুসল্লি বলতেছে, উত্তর দিলেই হলো, ছেলে দাও আর বাবা দাও। এবার আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, শোনো নাগরিক, শোনো, আমার বাবা হচ্ছেন লম্বা মানুষ, তাগড়া জওয়ান মানুষ, বাইতুল মাল থেকে বাবা কাপড় পেয়েছে, বাইতুল মাল থেকে সমস্ত জনগণ কাপড় পেয়েছে, বাইতুল মাল থেকে আমিও কাপড় পেয়েছি। আমি আমার বাবাকে বললাম, বাবা তুমি লম্বা মানুষ, বাইতুল মাল থেকে তুমি যে এই কাপড়টা পেয়েছো, এই কাপড় দিয়ে তোমার পরিপূর্ণ জুব্বা হবে না, তুমি একটা কাজ করো, আমার কাপড়টাও তুমি নিয়ে নাও। বাবা আমার কাপড় আর তার নিজের কাপড়, 2টা কাপড় জোড়া লাগিয়ে তার নিজের জব্বা বানিয়ে নিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। কলা গাছ কাটলে যেমনি ভাবে ঠাস করে জমিনের মধ্যে পড়ে যায়, অমনি ভাবে ওই প্রশ্নকারী নাগরিক, প্রশ্নকারী মুসল্লি মসজিদের মাঝাতে বসে বললেন, পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, ও হে প্রশ্নকারী নাগরিক, প্রশ্নকারী মুসল্লি, আজকে যদি আমি আমার ছেলের অংশটুকু না নিয়া যদি ক্ষমতার দাপটে আমি একটু বেশি কাপড় নিয়ে নিতাম, তাহলে তুমি কি করতে? সঙ্গে সঙ্গে প্রশ্নকারী নাগরিক, প্রশ্নকারী মুসল্লি তরবারিকে উলঙ্গ করে বলছেন, এই তরবারি দিয়ে আমি তোমার গর্দানটা উড়াইয়ে ফেলতাম। পড়েন আল্লাহু আকবার। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আল্লাহ গো, তুমি আমার দেশে আমার জনগণকে আরো বেশি সচেতন করে দাও। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আজকে যদি ঠিক এইভাবে জবাবদিহিতা থাকতো, তাহলে একটা টাকা এদেশ থেকে বিদেশে পাচার করার সুযোগ পেত না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, তাহলে এটা গেল 4 নাম্বার দফা। কখনোই অপচয় করা যাবে না, অপচয় মুক্ত জীবন গঠন করতে হবে। 5 নাম্বার দফা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম্মা তু'রিদান্না আনহুম মুবতিগা রাহমাতিন মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি তাদেরকে সামর্থ্য তোমার যদি না থাকে দান করার, তথা ভিক্ষুককে তোমার যদি দান করার সামর্থ্য না থাকে, তুমি যদি মুখ ফিরিয়ে নাও, তাহলে নম্রভাবে মুখ ফিরিয়ে নেবে। উচ্চ কণ্ঠে কোনো কথা বলবে না, উচ্চ আওয়াজে কখনোই কথা বলবে না, বরং নম্রভাবে কথা বলবে। কিন্তু সমাজের মধ্যে কিছু কিছু লোকজন আছে, দান করার পরে খোটা দেয়, আছে না নাই? আবার কিছু কিছু দানবীর আছে, এইরকম তাফসীর মাহফিলে এসে দান করবে 10,000 টাকা,
সমস্ত জনগণ বলল মারহাবা। আবার ওই দিকে যায় গানের কনসার্ট হয়, গানের কনসার্টে যাওয়ার পরে সেখানে যায় 20,000 টাকা, ওখানেও পাইলো বাহবা। এইরকম মুনাফিক দানবীর আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, দান করতে হবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়ার কোনো বাহবা পাওয়ার জন্য নয়। আমার মুসলমান ভাইয়েরা, এই কথাটা যখন বারবার মনে পড়ে তখন বারবার আমার চোখে পানি চলে আসে। হাসরের ময়দানে কিছু কিছু বান্দারা দাঁড়াবে, দুনিয়ার বুকে তারা জিহাদ করেছিল, কিন্তু হাসরের ময়দানে তাদের জন্য জাহান্নাম ফয়সালা হয়ে যাবে, তাদের জন্য জাহান্নামের রায় ঘোষণা হয়ে যাবে, তারা কাঁদতে কাঁদতে জাহান্নামের দিকে চলে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, প্রশ্ন হলো তারা জিহাদ করলো আল্লাহর রাস্তায়, তাহলে তারা কেন জাহান্নামে যাবে? এ কারণেই জাহান্নামে যাবে, তারা জিহাদ করেছে আল্লাহকে খুশি করার জন্য নয়, বরং মানুষ যাতে তাকে বীর পুরুষ বলে, বীর যোদ্ধা বলে বাহবা দেয়, এই আশায় তারা জিহাদ করেছে। আবার কিছু কিছু এরকম আলেম সমাজ, বক্তা সমাজকেও দেখা যাবে জাহান্নামে চলে যাবে। কেন যাবে জাহান্নামে? এই বক্তা মাহফিল করতে এসেছে টাকার জন্য, এই বক্তা মাহফিল করতে এসে যাতে যাতে করে লোকজন তাকে তাকবীর দেয়, ধ্বনি দেয়, তাকে বাহবা দেয়। এই কথাটা যখন বারবার মনে পড়ে, বারবার চোখে পানি চলে আসে। আহারে, যখনই মাহফিলে উঠি তাকবীরের ধরিতে ধরিতে মাহফিলে উঠাই, বারবার ডেকে ডেকে বলি আল্লাহ গো, এই ওসিলাই যেন আমার জীবনের কোনো আমল নষ্ট না হয়, এই কারণে যেন আমার কোনো আমল নষ্ট না হয়ে যায়, এই কারণে যেন আমাকে জাহান্নামে যাওয়া না লাগে। আল্লাহ গো, দয়া করে মায়া করে আমাদেরকে মাফ করে দিও, পড়ে না আমিন। আমার মুসলমান ভাইয়েরা, এই যে বাহবা প্রাপ্ত যারা থাকবে, যাদের দুনিয়াবি নিয়ত, এই দুনিয়াবি নিয়ত দিয়ে যারা কাজ করবে, হাসরের ময়দানে দেখা যাবে তারা জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেই কথা বলতেছিলাম, আমার মুসলমান ভাইয়েরা, দান করে আবার মানুষদেরকে খোটা দেয়, এইরকম দানবীরের কোন দান আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। দান করতে হবে নম্রভাবে, ভদ্রভাবে। যদি সামর্থ্য না থাকে যে তুমি দান করবে, এইরকম আল্লাহ পাক বলছেন, তোমার যদি দান করার সামর্থ্য না থাকে, মুখ যখন ফিরিয়ে দিবে, কর্কশ ভাষায় মুখ ফিরিয়ে নিও না, বরং নম্রভাবে মুখ ফিরিয়ে নাও। তাহলে কি হবে? এতে তোমার প্রতি আল্লাহ খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো ৫ম নাম্বার দফা। ৬ষ্ঠ নাম্বার দফা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদ মালুমান মাহসুরা। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এখানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, আল্লাহ পাক বলছে তোমার হাতকে গলার সঙ্গে ঝুলিয়ে রেখো না, আবার তোমার হাতকে একেবারে ছেড়ে দিও না। কেন? তুমি লজ্জিত হবে অথবা তুমি বিপদে পড়বে। কথার অর্থ বুঝেছেন? ১ নম্বরে তোমার হাতকে গলার সাথে ঝুলিয়ে রেখো না, তথা তুমি কৃপণ হয়ে যেও না। ২য় নম্বরে আল্লাহ পাক বলেছেন তোমার হাতকে একেবারে ছেড়ে দিও না, মানে তুমি অপচয়ের দিকে যেও না। কেন? তুমি যদি কৃপণ হও তুমি লজ্জিত হবা, আর অপচয়ের দিকে যদি চলে যাও তুমি নিজেই বিপদে পড়বা। এর মাঝখানে তোমাকে মিতব্যয়ী হতে হবে। পড়েন সুবহানাল্লাহ। মধ্যম পন্থা অবলম্বন করতে বলছেন কে? আল্লাহ পাক। মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য মধ্যম পন্থা অবলম্বন করতে হবে আমার মুসলমান ভাইয়েরা। কিন্তু কিছু কিছু মানুষ আছে, যদি একটু সামান্য আর্থিক ভাবে অসচ্ছল হয়ে পড়ে তাহলে আর দানই করতে চায় না। এরকম বাটপার আছে না নাই? আবার সমাজের মধ্যে কিছু কিছু লোকজন আছে, বলে আল্লাহ আমাদেরকে ধন দেয়নি কিন্তু মন দিয়েছে। আছে না নাই? ওই যে 2 ভিক্ষুক মিলে ভিক্ষা করতেছে, তো 2 ভিক্ষুক মিলে ভিক্ষা করতেছে, পাশে দিয়ে এক ধনী ব্যক্তি হেঁটে যাচ্ছে, তো ডাকতে বলতেছে, ভিক্ষুক বলতেছে আল্লাহ আমাদেরকে ধন দেয়নি কিন্তু মন দিছে। ধন দেয়নি, মন দিছে। এবার ধনী ব্যক্তি তখন বলতেছে, তাই তোমাদের মন কেমন আছে দেখি। দেখতেছে একজনের ভিক্ষার পরিমাণ বেশি আর একজনের ভিক্ষার পরিমাণ কম। এবার বেশিওয়ালাকে বলছে, তোমার তো মন অনেক বড়, এক কাজ করো, ভিক্ষার টাকা দুজনে সমান ভাগ করে নাও। ভিক্ষার টাকা দুজনে সমান ভাগ করে নাও। কেমন তুমি উদার মনের মানুষ। আমার মুসলমান ভাইয়েরা, যখন ঘাটে পড়ে তখন ঢের বোঝা পায়। কথা বলেন ঠিক কিনা?
আমার বন্ধুগণ, এই জন্য যে কথা বলতেছিলাম, কৃপণ হওয়া যাবে না, আবার একেবারে হাতকে ছেড়েও দেওয়া যাবে না। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করবেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে দান করতে হবে। আপনার যেমন ইনকাম তেমন আপনাকে দান করতে হবে, আপনার যেমন আয় তেমন আপনাকে ব্যয় করতে হবে। মৃত ভাই হতে বলেছেন, মৃত ভাই হলে পরে বরকত যিনি দেবেন, মুসলমান জবান খুলে বলেন তিনি কে? এটা গেল 6 নম্বর দফা। এবার আসেন 7 নম্বর দফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর দফায় বলছেন, ওহে বান্দারা, তোমরা রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করো না। আজকালকার সমাজে মহামারী হয়ে দাঁড়িয়েছে এটা। একটা সময় জাহিলি যুগে সন্তান হত্যার প্রচলন ছিল, কিন্তু বর্তমান সমাজেও ডিজিটাল পন্থায় সন্তান হত্যা করা হচ্ছে। কিভাবে সন্তান হত্যা করা হচ্ছে? যদি মহিলাটি গর্ভবতী হয়, সঙ্গে সঙ্গে চেকআপ করানোর জন্য নিয়ে যায়। যাওয়ার পরে চেকআপ করে যদি দেখে মেল না ফিমেল, যদি দেখে ফিমেল, পেটের মধ্যে থেকে হত্যা করে, অবর্ষণ করে। এরকম কুলাঙ্গার আছে না নাই? আর এইরকম ডায়াগনস্টিক সেন্টার আমার দেশে আছে না নাই? আমার মুসলমান ভাইরা, সমস্ত ফুকায়ে কেরামগণ এই বিষয়ে একমত। মুসলমান ভালো করে ফতোয়াটা জেনে রাখেন, ভালো করে জেনে রাখেন। যেই বান্দা এইভাবে সন্তানকে হত্যা করেছে, হাসরের ময়দানে মহান আল্লাহ পাক তাকে হত্যাকারীর কাতারে দাঁড় করায় দেবেন। পড়েন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করা যাবে না, কারণ আপনাকেও রিজিক দেবেন আল্লাহ পাক, আপনার সন্তানদেরকেও রিজিক দেবেন কে? আল্লাহ পাক। একটা ছোট্ট পাখি সকালবেলা বাড়ি থেকে বের হয়ে যায়, ক্ষুধার্ত পেট নিয়ে বের হলো। সে কোথায় গিয়ে খাবার পাবে সে কিছুই জানে না, সে কিছুই জানে না। সকালবেলা খালি পেটে বের হলো, সারাটা দিন এদিক সেদিক উড়াউড়ি করলো। দিন শেষে যখন বাসায় ফিরলো, বাসায় ফেরার সময় উদর পূর্তি করে বাসায় ফিরেছে। রিজিকের যিনি ব্যবস্থা করে দিয়েছেন, মুসলমান জবান করে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাও ওয়া মুস্তাওদাআহা ওয়া কুল্লুন ফি কিতাবিম মুবিন। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে যত বিচরণশীল প্রাণী রয়েছে, সমস্ত প্রাণীর রিজিকের একমাত্র দায়িত্ব যার, মুসলমান জবান খুলে বলেন কার দায়িত্ব? আল্লাহ পাকের দায়িত্ব। এই জন্য রিজিকের ভয়ে কখনোই সন্তানকে হত্যা করা যাবে না। রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দেবেন। এগুলো 7 নম্বর দফা। এবার আসেন 8 নম্বর দফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা, জিনা করা তো দূরের কথা, জিনার নিকটবর্তী হয়ো না। জিনার নিকটবর্তী কুকর্মগুলো সমাজের মধ্যে আছে না নাই? মেসেঞ্জারে চ্যাটিং আছে না নাই? হোয়াটসঅ্যাপে চ্যাটিং আছে না নাই? মুরব্বীরা না বুঝলেও যুবকরা ঠিকই বুঝতেছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সমাজে জিনাটাকে এতটাই অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে, এত বেশি অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। বাস্তব একটা ঘটনা বলতেছি। এই যে কিছুদিন পূর্বে আমার একটা মাহফিল ছিল কক্সবাজার থেকে মাহফিল করে রাতের বেলায় ফিরতেছিলাম। আমার সিট যেই পাশে, তার ডান পাশের সিটে, সামনের সিট, ডান পাশের লাইনের সামনের সিটে 2 সিটে একজন যুবক আর একজন যুবতী বসে আছে। পুলিশ চেকপোস্টে যখনই দাঁড়ালো, পুলিশ চেকপোস্টে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এবার ওই যুবক যুবতীকে জিজ্ঞেস করছে, তোমরা কোথায় গিয়েছিলে? এবার যুবক যুবতী ডাক দিয়ে বলতেছে, কক্সবাজার গিয়েছিলাম। কোথায় গিয়েছে? কক্সবাজার গিয়েছিলাম। এবার বলতেছে, যুবককে বলছে, তোমার সাথে যে মেয়েটা আছে এটা কে? বলছে, খালাতো বোন। ওরে জান্নাতি সম্পর্ক। এবার ডাক দিয়ে বলতেছে, কয়দিন ছিলা? বলছে, 3 দিন। কয়দিন? 3 দিন ছিল। এবার বলতেছে, 3 দিন ছিল। আচ্ছা, মুসলমান জবাব দিবে, খালাতো ভাই বোন যদি এক রুমে ঢুকে, দরজায় যদি একবার সিটকে আটকায় দেয়, রুমের মধ্যে ওরা কি করতেছে? তাহাজ্জুদ পড়তেছে, হ্যাঁ, নফল পড়তেছে। এক যুবক বলতেছে, হুজুর কাজা কাফারা সব একবার আদায় করতেছে।
আমার মুসলমান ভাইয়েরা, এই তো সমাজের বর্তমান বাস্তব চিত্র, সমাজের যে বেহাল দশা। এই যুবকদের আমার বর্তমান অবস্থা দেখেন, এই যুবকদের অবস্থা কি? এই যুবকদের এরকম অবস্থা, কোন মেয়ের যদি আইডি পায়, ছবি যদি ছাড়ে, নিচে দিয়ে কমেন্ট করবে সুন্দর করে। ছেলেরা কিয়ামত বেশি দূরে নয়, তাই ছেলেরা আসো দিনের পথে, আর মেয়েরা আসো ইনবক্সে। আছে না নাই? মুরব্বীরা না বুঝলেও যুবকরা বুঝতেছে, কারণ ওরাই মুস্কি মুস্কি হাসতেছে। আমার মুসলমান ভাইয়েরা, বর্তমান সমাজের এই বেহাল দশা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জেনা করা তো দূরের কথা, জেনার নিকটবর্তী কুকর্মে জড়ায় যেও না, জেনা মুক্ত সমাজ করতে হবে। এটা হলো ৮ম নাম্বার দফা। জেনা মুক্ত সমাজ গড়ার দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই ৮ম নাম্বার দফা গেল, জেনা মুক্ত সমাজ করতে হবে। বাকি আছে কয়টা? বলেন বলেন কয়টা? আপনাদের আওয়াজ কমে গেছে, একটু তাকবীর আনতে দেখি। হাত তোলেন, তোলেন 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 তোলেন, হাত তোলেন তোলেন, হাত তোলেন তোলেন তোলেন। মুরব্বীরা তুলছে, যুবকরা এখন বসে আছে। তোলেন। লিল্লাহি তাকবীর। আওয়াজ হলো না, হাত নামান। বিবাহিত আর অবিবাহিত প্রতিযোগিতা হোক। পারবে না? হ্যাঁ, যুবকরা পারবে না? ইনশাল্লাহ। এবার আগে প্রথমে মুরব্বীরা হাত তোলেন, তোলেন তোলেন। যাক, মাশাআল্লাহ, 50-50 মনে হচ্ছে। দেখি, তোলেন বিবাহিতরা, তোলেন তোলেন তোলেন। লিল্লাহি তাকবীর। আপনি বিচারক, আওয়াজ শুনলেন তো? শুনছেন তো? এবার অবিবাহিতরা তোলেন, তোলেন তোলেন। যারা হাত তুললেন না তারা কি? দুবারের একবারও হাত তোলেননি, আমি দেখছি। আপনারা কি বউ মরে গেছে? তাহলে হাত তুললেন না যে। এবার অবিবাহিত যারা তোলেন, লিল্লাহি তাকবীর। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার মান সম্মান খাইয়া দিবেন না রে ভাই, কার আওয়াজ বেশি? বলেন বলেন বলেন। বিবাহিতরা বেশি? এই বিবাহিতদের মধ্যে মুরব্বী জামাই টামা আছে নাকি দেখেন তো? তাহলে মুরব্বী বিবাহিতদের পক্ষে সাপোর্ট দিল কেন? আমার যুবক ভাইরা হারবে, এটা মারি না। আবার তাকবীর। এবার আমি রায় দেবো। মার তোলেন, হাত তোলেন তোলেন, হাত তোলেন, মুরব্বীরা তোলেন তোলেন। লিল্লাহি তাকবীর। এবার অবিবাহিতরা হাত তোলো। এবার যদি হার মারো তো খবর আছে তোমাকে। যেমন বদদোয়া দিব, আগামী 20 বছর কিন্তু বিয়ে হবে না। তোলো তোলো, আমার হার আমি মানবো না। তোমরা তোলো। লিল্লাহি তাকবীর। আমার রায় হচ্ছে বিবাহিতরা ফার্স্ট আর অবিবাহিতরা প্রথম। সবাই খুশি? সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। এবার যদি উভয় পক্ষ একসঙ্গে তাকবীর দেয়, তাকবীরের ধ্বনি কম হবে না বেশি হবে? অবশ্যই অবশ্যই বেশি হবে। এমন তাকবীরের ধ্বনি দেবেন যাতে বাতিলদের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? এবার দুই হাত টান টান করে তোলেন, তোলেন তোলেন তোলেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, দুর্নীতির আলো। দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গাড়ি কিন্তু দুবার খাদে পড়লো। এবার যদি গাড়ি খাদে পড়ে, প্রধান বক্তা কিন্তু উঠতেই দেব না। আমার মুসলমান ভাইয়েরা, আপনাদের যে এই সুন্দর একটা প্রতিষ্ঠান আপনারা গড়ে তুলেছেন, এটি কি একার পক্ষে সম্ভব নাকি সকলের পক্ষে সম্ভব? আর আমি দফা কয়টা বাকি রেখেছি? এই 6টা দফা আপনারা শুনবেন না চলে যাবেন? বলেন বলেন, শুনবেন না চলে যাবেন? এবছর না সামনে বছর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবছর না সামনে বছর? আজকে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে যদি শুনতে চান, তাহলে এই যে প্রতিষ্ঠান এত সুন্দর করে সাজানো হয়েছে, আজকে এত সুন্দর করে মাহফিলের আয়োজন করা হয়েছে, এবং সারা বছর মাদ্রাসা যে প্রতিষ্ঠানটা চলবে, এখানে প্রতিষ্ঠান সম্পর্কে আমি অনেক তথ্য নিলাম আসার পরে। মাদ্রাসার ওই পাশে নাকি একটা পুকুর আছে, সেটা ভরাট করতে হবে। আছে না নাই? আছে। এরপরে মসজিদে কি বলে, মাদ্রাসায় যারা আর্থিকভাবে অসচ্ছল পরিবারে যে সমস্ত মাদ্রাসার ছাত্ররা রয়েছে, তাদেরকে সাহায্য দেওয়া হয় মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে, মাদ্রাসার ফান্ড থেকে। আলহামদুলিল্লাহ বলেন। এমন খেদমত প্রত্যেকটা জায়গায় হোক, আমরা চাই কি চাই না? আর সেই ফান্ডে আমরা সহযোগিতা দিয়ে শরীক হতে চাই কি চাই না? অবশ্যই আমরা শরীক হতে চাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা তোমরা নিজের সম্পদকে বেশি মহব্বত করো নাকি অপরের সম্পদকে বেশি মহব্বত করো? সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নিজের সম্পদকে বেশি মহব্বত করি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অতটুকুই সম্পদ তোমাদের যতটুকু সম্পদ তোমরা আল্লাহর রাস্তায় দান করেছো, যা রেখে গিয়েছো সব তোমার ওয়ারিসরা ভাগ বাটোয়ারা করে নিয়ে নিবে।
সব কি করবে? আপনার সন্তানরা সব ভাগ করে নিয়ে নিবে। এই জন্য এখনই সুযোগ, পরবর্তীতে আপনার সন্তানরা আপনার জন্য দান করবে, এই গ্যারান্টি কে দিয়েছে? আপনার গ্যারান্টি কে দিয়েছে? এই গ্যারান্টি আপনার ছেলে যে দান করবেই, এই গ্যারান্টি কেউ দিয়েছে? যাই নাই। সুতরাং আপনার আমলটা আপনাকে গোছাতে হবে। দুনিয়া মৃত্যুর সাথে সাথে সব সম্পর্ক শেষ, কোনো সম্পর্ক নাই। হাসরের ময়দানে বাবা ছেলেকে দেখে দৌড়াবে, ছেলে বাবাকে দেখে দৌড়াবে, মা সন্তানকে দেখে দৌড়াবে, সন্তান মাকে দেখে দৌড়াবে, ভাই ভাইকে দেখে দৌড়াবে, নেতা কর্মীকে দেখে দৌড়াবে, বন্ধু বন্ধুকে দেখে দৌড়াবে। কোনো সম্পর্ক নাই। সব সম্পর্ক মৃত্যুর মধ্যে দিয়ে সমাপ্তি হয়ে যায়। কোনো সম্পর্ক থাকে না, সব সময় সম্পর্ক শেষ হয়ে যায়। অতএব ওয়ারিসদের জন্য রেখে না গিয়ে নিজের জন্য কিছু আমল জমানোর দরকার আছে না নাই? বলেন বলেন, দরকার আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, এখান থেকে আমি আপনাদের মধ্য থেকে সামনে বসা, মঞ্চে পরে ধরবো, সামনে বসা আমি সামনে বসা থেকে 10 জন ব্যক্তি চাই যিনি 2000 করে দেবেন এই মাদ্রাসার খেদমতের জন্য। 2000 করে দেবেন, 2000। 10 জন ব্যক্তি আমি চাই, বেশি নয়, 10 জন ব্যক্তি 2000। দেখি প্রথম সেই সৌভাগ্যবান ব্যক্তি কে হতে পারেন? প্রথম সেই সৌভাগ্যবান ব্যক্তি যিনি আজকে লিখে দেন, আজকে দিতে হবে আমি সেটা বলছি না, আজকে আপনি লিখে দেন, আজকে লিখে দিবেন, আপনি পরে এসে দিবেন, 1 সপ্তাহ 15 দিন 1 মাস পরে এসে দেবেন, সমস্যা নেই। ধানের সিজন তো মনে হয় শেষ নাকি? যেই ফসলই আসুক ফসল উঠায় আপনারা দেবেন, একবারে দেবেন এটাও ওয়াজিব নয়, সপ্তাহে সপ্তাহে দেন, অসুবিধা নাই। 2000 টাকা প্রথম। দেখি প্রথম কোন ব্যক্তি যিনি আল্লাহর রাস্তায় 2000 টাকা দান করবেন, দেখি প্রথম কোন ব্যক্তি হন। প্রথম সেই সৌভাগ্যবান ব্যক্তি চেহারা খান আমি দেখতে চাই, সামনে থেকে, মঞ্চে নয়, সামনে থেকে। আলহামদুলিল্লাহ। ভাইজানের নাম রুহুল আমিন। আল্লাহ তাআলা তোমার একজন বান্দা রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ নামে এক বীরশ্রেষ্ঠ রুহুল আমিন রয়েছে। আল্লাহ গো, আল্লাহ তাআলা তোমার সেই বীরশ্রেষ্ঠ রুহুল আমিন বান্দার মতো আরেকজন বান্দা আল্লাহ তাআলা বীরশ্রেষ্ঠর মতোই সর্বপ্রথম 2000 টাকা হাত উত্তোলন করেছে। আল্লাহ গো, তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ গো, আল্লাহ তাআলা তুমি তার দানকে কবুল করে নাও। মুরব্বি বাবসান নাম ইয়াকুব। আল্লাহ তাআলা নবীর নামে নাম, আল্লাহ গো তুমি তাকে নবীর সাথে জান্নাতে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা রুহুল আমিন ভাই এবং ইয়াকুব মুরব্বি বাবসান 2000 করে দান করেছে। আল্লাহ গো তুমি তাদের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ গো পরিবার বর্গকে হেফাজত করো, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যে যেখানে শায়িত হয়ে গেছে, আল্লাহ গো প্রত্যেকের কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানায়া দাও। আল্লাহ গো কবরে কি হালতে আছে ওই জনম দুঃখিনী পিতা মাতা কবরে কি অবস্থায় আছে, আল্লাহ গো জানি না কবরে কি হালতে আছে। আল্লাহ গো কবরে যদি কোনো আযাব হয়ে থাকে, তোমার গফফার নামের ওসিলা করে তাদের আযাব গুলোকে মাফ করে দাও। আল্লাহ গো কবরটাকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা ঋণগ্রস্ত থাকলে ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। মুরব্বি বাবসানের নাম শাহজাহান। আল্লাহ তাআলা সাবেক মেম্বার শাহজাহান প্রামাণিক, আল্লাহ তাআলা 1 2 3 দিয়েছেন। আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। সাবেক মেম্বার শাহজাহান প্রামাণিক আল্লাহ তাআলার রাস্তায় তিনি 3000 টাকা দান করেছেন। লিল্লাহে তাকবীর। চেয়েছিলাম 2000, আল্লাহ দিল 3000। তুমি তার দানকে কবুল করে নাও, জানে ভালে বরকত দিয়ে দাও। আল্লাহ তাআলা পরিবার বর্গকে হেফাজত করো, 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা 3 জন বান্দা পাইলাম, আল্লাহ 3 জনের আত্মীয় স্বজন যে যেখানে শায়িত হয়ে গেছে, আল্লাহ গো প্রত্যেকের কবরটাকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা কবরে কি হালতে আছে আল্লাহ গো জানি না, কবরে যদি কোনো আযাব হয়ে থাকে, আল্লাহ গো কবরে কি অবস্থায় থাকে কোনো বান্দা তো বলতে পারে না। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কথা বলছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তিনি তার সাহাবীদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, আল্লাহ পাক তাকে একটা মুআজিজা দিয়েছিলেন, তিনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন। রাস্তার পাশে একটা কবর দেখে তিনি নির্দেশ দিলেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে দাঁড়িয়ে যাও। এবার ওই বান্দা যখন দাঁড়িয়ে গেল, তখন দেখা গেল তার জিহ্বা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলে আছে, রক্তগুলো ঝরঝর করে পড়তেছে। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, তোমার এমন আযাব কেন হতেছে, এমন শাস্তি কেন হতেছে? এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, আমি দুনিয়াতে সুদের ব্যবসা করতাম, সুদের কারবার করতাম,
আহারে কার কবরে কে কি অবস্থায় আছে, কোন গুনার কারণে, গোপন গুনার কারণে কবরে কি হালতে আছে কেউ বলতে পারে না। আমাদের মা বাবা এত কষ্ট করে ছোট্ট থেকে লালন পালন করেছে। আমাদের মা এত কষ্ট করে, একবার যখন মাকে জিজ্ঞেস করেছি মা এটা কি, মা উত্তর দিয়েছে বাবা এটা গ্লাস। আবার জিজ্ঞেস করেছি মা এটা কি, উত্তর দিয়েছে বাবা এটা গ্লাস। আবার জিজ্ঞেস করেছি মা এটা কি, মা আমার হাসি মুখে কপালে চুমু দিয়ে বলেছে বাবা এটা গ্লাস, তুমি কি চেনো না। এতবার জিজ্ঞেস করার পরেও মা কখনো বিরক্ত হয় নাই, রাগান্বিত হয় নাই, বরং বারবার হাসি মুখে জবাব দিয়েছে। আল্লাহ গো, এমন জনম দুঃখিনী মা যাদের কবর জগতে আছে, আল্লাহ গো জানি না কবরে কি হালতে আছে। কবরে যদি কোনো আযাব হয়ে থাকে, আযাবকে মাফ করে দে, কবরটাকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নাও, পড়ে না আমিন। আমি তিনজন বান্দা পাইলাম, এবার চতুর্থ নাম্বার দেখতে চাই। সেই সৌভাগ্যবান ব্যক্তি কোন ব্যক্তি, যিনি আল্লাহর রাস্তায়, এই যে কোরআনের খাদেম, তারা সারাটা রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করে। আমার মুসলমান ভাইয়েরা, নাটোর একটা মাহফিলে গিয়েছিলাম, যাওয়ার পরে সেখানে দেখলাম রাতের বেলা মাহফিল শেষ করে শুরুর দিকে, তখন মাহফিলে গিয়ে কমিটির বাসায় থাকতাম, তখন ওই মাদ্রাসায় গিয়ে মাদ্রাসায় মাহফিলে থাকা হলো। মাদ্রাসায় যখন থাকলাম, মাদ্রাসায় অবস্থানরত আমার মুসলমান ভাইয়েরা, রাতের বেলা আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে গুনগুন 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 শব্দ হয়। মনে মনে চিন্তা করলাম রাতের বেলায় গুনগুন গান কে গায়। হঠাৎ করে ঘুম থেকে জায়গা পেয়ে দেখি মাদ্রাসারই একজন ছাত্র তেলাওয়াত করতেছে সূরা বাকারা থেকে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আরেকজন তেলাওয়াত করতেছে সূরা নাবা। এইভাবে কোরআন তেলাওয়াত করতেছে। তার মানে বোঝা গেল এরা শুধুমাত্র দিনের বেলায় কোরআন তেলাওয়াত করে না, রাতের বেলাও ঘুমের মধ্যে তারা কোরআন তেলাওয়াত করতেছে, তথা 24টা ঘন্টাই তারা কোরআন তেলাওয়াতের মধ্যে রয়েছে। আজকে যদি আপনি এই কোরআন তেলাওয়াতের খেদমতে শরীক হতে পারেন, মুসলমান কবর জগতে যখন চলে যাবেন, যেই কবরে কেউ সঙ্গী থাকবে না, শুরুতেই গজল গেয়েছি, আমার যখন পোড়াবে দিন, আসবে গহীন রাতে, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতে। যেই কবর হলো পোকামাকড়ের খাবারের জায়গা, সেই কবরের মধ্যে কঠিন আযাবের ব্যবস্থা আল্লাহ পাক করে রেখেছেন গুনাহগারদের জন্য। আহারে কতই না কঠিন আযাব, সে আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না। মুসলমান ভাইরা আমার, সে আযাব থেকে মাপ পাওয়ার জন্য সওয়াব হাসিল করতে হবে। আমার বন্ধুগণ, কতটুকু আর সওয়াব হাসিল করবেন? মৃত্যুর পরে যে সওয়াব ধারাবাহিকতায় বইতে থাকে, সেটা হলো আপনি যদি দ্বীনের খেদমতে কোনো কাজ করে যান, মসজিদে যদি আপনি কোনো দান করে যান, ওই মসজিদে যতদিন পর্যন্ত নামাজ পড়তে থাকবে, ততদিন পর্যন্ত আপনি কবরের মধ্যে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবেন। পড়েন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার ছাত্ররা কোরআন তেলাওয়াত করবে, আর আপনি কবরের মধ্যে শুয়ে শুয়ে সেই কোরআন তেলাওয়াতের সওয়াব পেতে থাকবেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য সেই সওয়াবের সঙ্গে অংশীদার হওয়ার দরকার আছে না নাই? তিনজন বান্দা পেয়েছি, দেখি দেখি চতুর্থ নাম্বার সেই সৌভাগ্যবান ব্যক্তি কোন বান্দা? যে বান্দা আল্লাহকে খুশি করার জন্য কোরআনের ছাত্রদের খেদমতে 2000 টাকা দান করবেন। দেখি হাত তোলেন। চতুর্থ নাম্বার সৌভাগ্যবান ব্যক্তি, হাত তোলেন। মুরব্বী নাকি? চতুর্থ নাম্বারে দেখি সৌভাগ্যবান ব্যক্তিকে। চতুর্থ নাম্বার সেই সৌভাগ্যবান ব্যক্তি, সাহস করে হাত তোলেন। আহামরি কঠিন কাজ নয়, 2000 টাকাটা আহামরি কঠিন কাজ নয়, একটু সাহস করে হাত তোলেন। আমি আজকেই দিতে বলছি না, আপনি সময় নেবেন, 7 দিন 15 দিন 1 মাস 2 মাস পর দিন, সমস্যা নাই। কমিটি আপনাকে জোর করবে না। 1 দিন 2 দিন 5 দিন 7 দিন, সমস্যা নাই, অপেক্ষা করে দেন, অসুবিধা নাই। এই যে আমার রুহুল আমিন ভাই লিখে দিয়েছেন, উনি পরবর্তীতে দেবেন। এইভাবে কেউ সাহস করে লিখে দেন। রুহুল আমিন ভাইয়ের মতো কে আছেন? চতুর্থ নাম্বারে মুরব্বী বাবজানের নাম? হ্যাঁ, মুকলু। আচ্ছা, মুকলু মুরব্বী বাবজান আল্লাহ তাআলা কোরআনের খেদমতে 2000 টাকা দান করেছেন। লিল্লাহি তাকবীর। আপনাদের তাকবীরের ধ্বনি শুনলে মানুষের দানের স্পিড হারে যাবে। একটু জোরে তাকবীর দিতে পারেন না? নিজে দান করতেছেন না, একটু অন্যের প্রতি উৎসাহিত করেন। লিল্লাহি তাকবীর।
আল্লাহ তাআলা তোমার একজন বান্দা 2000 টাকা দান করলো, আল্লাহ গো তুমি তার দানকে কবুল করে নাও, তুমি তার জানে মালে বরকত দিয়ে দাও, পরিবার বর্গকে হেফাজত করো। যে সমস্ত আত্মীয় স্বজনরা কবর জগতের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ গো কবরটাকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা পরিবার বর্গকে হেফাজত করে নাও, কবরটাকে যাদের আত্মীয় স্বজন আল্লাহ তাআলা কবর জগতের বাসিন্দা হয়ে গেছে। পঞ্চম নাম্বার দেখি 5 নাম্বার কোন সৌভাগ্যবান ব্যক্তি হাত তোলেন? 5 নাম্বার, পঞ্চম নাম্বার হাত তোলেন দেখি কে সেই সৌভাগ্যবান ব্যক্তি যিনি আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য নেক নিয়তে সাহস করে হাত তোলেন। আহামরি কঠিন কাজ নয়, আহামরি কঠিন কাজ নয়, সাহস করে একবার হাত তোলেন, একবার সাহস করে হাত তোলেন, আহামরি কঠিন কাজ নয়। দিনে দিনে জমিয়ে দিবেন, সমস্যা নাই, একবার দিতে হবে এটা নয়, দিনে দিনে 50 টাকা করে জমিয়ে দেবেন। 2 মাস সময় নিয়ে জমিয়ে দেবেন, অসুবিধা নাই, আস্তে আস্তে দেবেন, অসুবিধা নাই। আমি আপনাদের জন্য সহজ করে বোঝানোর জন্য বলতেছি, আস্তে আস্তে করে জমিয়ে দেবেন। 2000 টাকা দেখি পেছনে যুবক ভাইরা, তোমরা বহুত এমবি খরচ করছো, দেখি তোমাদের মধ্য থেকে একজন সাহস করে হাত তোলো। যুবক ভাইরা পেছনে যারা আছো, যুবক ভাইরা তোমরা সাহস করে হাত তোলো। এতক্ষণ পর্যন্ত সব মুরব্বীরাই সাঁটাইছে, তোমরা কেউ ছিল না। এবার যুবক ভাইরা হাত তোলো। যুবকদের পক্ষ থেকে আমি চাই, যুবকদের অবিবাহিত যুবকদের মতো কে আছো, দোয়া করে দেবো, এমন দোয়া করে দেবো আগামী 1 মাসের মধ্যে তোমার বিবাহের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। কে আছো হাত তোলো, জলদি করে হাত তোলো। অতি দ্রুত তোমাদের জন্য দোয়া হবে, অতি গরম টাটকা দোয়া হবে, তোমাদের জন্য দোয়া করতে দেরি নাই, তাড়াতাড়ি হাত তোলো। যুবক ভাইদের মধ্যে থেকে দেখি কে 2000 টাকা আল্লাহর রাস্তায় দান করবেন। আল্লাহর রাস্তায় এমন সৌভাগ্য সবার কিন্তু সৌভাগ্য হয় না, সবার সৌভাগ্য এমন ভাগ্য জোটে না। এই জন্য আল্লাহর রাস্তায় দান করব ইনশাআল্লাহ। যে যতটুকু করে পারি শরীক হই। এবার আপনাদের জন্য উন্মুক্ত করে দিলাম, যে যতটুকু করে পারি এবার শরীক হই। 500, 1000, 1500, 2000, এবার যেভাবে পারেন এবার শরীক হন। আল্লাহর রাস্তায় কে কত করে দেবেন এবার দান শুরু করে দেন ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই যে কোরআনের মাহফিল, এই কোরআনের মাহফিলকে বাস্তবায়ন করার জন্য যেভাবে শরীক হবেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর, হযরত ওমর, তারা দান করেছিলেন জন্য কিন্তু প্রথম সারির সাহাবী হতে পেরেছিলেন, আল্লাহ তাদেরকে কবুল করে নিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দান করতে করতে তিনি সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40টা কলকারখানা, 40,000 কর্মচারী, এত কর্মচারী সহ সব আল্লাহর রাস্তায় দিয়ে দান করে দিয়েছেন, পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিয়েছেন। এবার আমি আপনাদের জন্য উন্মুক্ত করে দিলাম, কে কত করে দেবেন? 1500, যেভাবে পারেন এবার শরীক হয়ে যাবেন। আল্লাহ তাআলা তুমি দানকে কবুল করে নাও। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। একটু চেঞ্জ করি। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। বালুর ওই বাঁধগুলো চর ভেসে যাবে এলে ঢেউ, দাবানল জ্বললে পড়ে ফু দিয়ে তানে ভাই কেউ। দিনের পথে চলো যদি, দিনের পথে চলো যদি, শান্তি পাবে ও কালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। সাহস করে দাঁড়ান। এবার আপনাদের উপর ছেড়ে দিলাম, যেভাবে পারেন এবার শরীক হবেন ইনশাআল্লাহ, যেভাবে পারেন শরীক হবেন। আমার মুসলমান ভাইয়েরা দানের হস্ত প্রসার করবেন, আল্লাহ পাক এই ওসিলা আপনাদের জন্য জান্নাতকে সহজ করে দেবেন ইনশাআল্লাহ। এতগুলো লোকের মধ্য থেকে মাত্র আমি 4 জন ব্যক্তি পেলাম, এটা হাস্যকর হয়ে গেল না? এতগুলো ব্যক্তি আপনার উপস্থিত আছে, একটু একটু করেও কেউ শরীক হতে পারবেন না? আমার হাতে কেউ কিছু দেবে না নাকি প্রধান বক্তার হাতে দেওয়ার নিয়ত আছেন? হ্যাঁ, প্রধান বক্তার হাতে দেওয়ার নিয়তে আছেন? আমি গত বছর এসেছিলাম নাকি এবছর আসাতে আপনারা বেজার হয়েছেন? বেজার হয়েছেন? তাহলে দানের হস্ত প্রসার করছেন না কেন? গত বছর তো মোটামুটি পেয়েছিলাম, এবছর তাহলে পিছিয়ে কেন? আমার মুসলমান ভাইয়েরা, দানের বিষয়ে কখনো পিছু হটা যাবে না। যত দান করবেন বরকত যিনি দেবেন কে? আল্লাহ পাক। আমার মুসলমান ভাইয়েরা, এবার আসি মঞ্চের দিকে। আচ্ছা,
সম্মানিত হাজিরিন, তাহলে 8টা দফা বলেছি। কয়টা দফা? 8টা দফা। 9 নাম্বার দফা সিরিয়ালে পটাপট বলে দেই, ওয়াজ শেষ করে না করে আমি যাই না। ওয়াজ শেষ করবো, এরপরে অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো। ধৈর্য ধরে বসেন। প্রধান মেহমান চলে এসেছেন না? প্রধান মেহমান চলে আসছেন, ইনশাআল্লাহ আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দেবে। এরপর প্রধান মেহমান মঞ্চে চলে আসবেন এবং অতিথিবৃন্দরা রয়েছেন, তারা দানের ঘোষণা দেবেন এবং মঞ্চে তারা কিছু আপনাদের জন্য উপদেশমূলক কিছু বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। 9 নম্বর দফা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া মান কুতিলা মাযলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ যাদেরকে হত্যা করা নিষেধ করেছেন তাকে হত্যা করো না। তবে হ্যাঁ, কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে তার কিসাস বিধান নাযিল করে দিয়েছেন আল্লাহ পাক। তবে মাফ করে যদি দেয় সেটাও করে দিতে পারো। মাফকারীদের উপর রহমত যিনি, বরকত যিনি দেবেন তিনি কে? আল্লাহ পাক। এটা হলো 9 নম্বর দফা। মুফাজ্জল নামে একজন ভাই 1000 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, পরিবার বর্গকে হেফাজত করো, প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নাও, পড়ছি আমিন। আমার মুসলমান ভাইয়েরা, এবার আসেন 10 নম্বর দফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। এতিমদের ধন সম্পদের কাছেও যাওয়া যাবে না। অনেক সময় আসে বড় ভাই যদি মারা যায়, ভাতিজার সম্পত্তি জবরদখল করে, এরকম চাচা আছে না নাই? আল্লাহ পাক সেটা নিষেধ করে দিলেন, এতিমদের সম্পত্তি গ্রহণ করা যাবে না। আর 11 নম্বর দফা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَوْفُوا بِالْعَهْدِ إِنَّ الْعَهْدَ كَانَ مسؤولا। ওয়াদা সঠিকভাবে পালন করতে হবে। নির্দেশকার এই যে সামনে আসতেছে ওয়াদা দেবার দিন, এমন ওয়াদা দেবে, এসে বলবে, আমার ভাইয়েরা আপনারা যদি আমাকে সুযোগ করে দেন, এলাকার যত পাকা রাস্তা আছে সব জমিনের আইল বানাই ফেলবো। আছে না নাই? এই যে ওয়াদা দিবে, ওয়াদা যদি কেউ পালন না করে, কি নাম? নূর ইসলাম নামে একজন ভাই 500 টাকা দান, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা 500 টাকা দান করলো, তুমি তার বাড়ায় দাও, মান সম্মান করে না আমিন। এ গেল 11 নম্বর দফা। 12 নম্বর দফা, মেপে দেবার সময় সঠিকভাবে দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য দাড়ি পাল্লাতে ওজন করার দরকার আছে না নাই? পরিমাপে সঠিক পাওয়ার জন্য দাড়ি পাল্লার দরকার আছে না নাই? এবার আসেন 13 নম্বর দফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যেই সম্পর্কে জ্ঞান নাই সেই সম্পর্কে কথা বলা যাবে না। আর 14 নম্বর দফা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তামশি ফিল আরদি মারহান। দুনিয়ার বুকে তোমরা কখনোই অহংকার করে চলবা না। এই তো এখান থেকে বোঝা গেল অহংকার মুক্ত থাকার দরকার আছে না নাই? এই 14টি দফা, প্রত্যেকটি দফা সঠিকভাবে আমল করার দরকার আছে না নাই? অবশ্য আমরা এই 14টি দফা বাস্তব জীবনে আমল করবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনা করেছিলাম শান্তি সুখময় একটা সমাজ গঠনের জন্য, একটি সমাজ শান্তি সম্প্রীতি সমাজ গঠনের জন্য, ভ্রাতৃত্বপূর্ণ সমাজ গঠনের জন্য যেই সমস্ত কর্মসূচিগুলো প্রয়োজন, সেই কর্মসূচি সম্পর্কে আলোচনা করেছি। যদি এই কর্মসূচিগুলো বাস্তবে সমাজে বাস্তবায়িত হয়, তাহলে কি হবে? সমাজটাকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। সেই সংগ্রামে আপনারা শরীক হতে রাজি আছেন না নাই? সেই সংগ্রামে শরীক হতে রাজি আছেন না নাই? অবশ্যই সেই সংগ্রামে শরীক হতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই সংগ্রামে একনিষ্ঠভাবে কাজ করার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। আমার কথাই যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। আর আল্লাহর কাছে দোয়া করি, আমার কথা থেকে যদি কোনো ভুল হয়, কোনো মিস্টেক হয়ে থাকে, আল্লাহ তাআলা যেন সেই ভুল কথাগুলো আমাদের স্মৃতিপট থেকে মুছে দেন। আর আমলকৃত যা শুনেছি, আল্লাহ তাআলা আমাদের জন্য প্রত্যেকের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ছি আমিন। আবার হয়তোবা দেখা হয়ে যাবে কোন একটা কোরআনের ময়দানে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈমানের সাথে থাকুন। বারাকাল্লাহু লানা লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।